নমস্কার বন্ধুরা, আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকের মনেই একটা প্রশ্ন রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন কিনা, অথবা কিভাবে নতুন করে আবেদন করবেন বা কি কি প্রসেস রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যাবতীয় তথ্য দিয়ে দেখাবো এবং তার সাথে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উঠল কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত ডেটা কিন্তু ট্রান্সফার করা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টালে এবং সেই পোর্টালেই কিন্তু নতুন করে আপনাদের নাম এন্ট্রি করা হচ্ছে। তো আপনাদেরকে নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে না। আপনি যদি আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন, যদি আপনি নতুন উপভোক্তা হয়ে থাকেন অথবা আপনি নতুনভাবে আবেদন করতে চান, অর্থাৎ এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে নতুন ওয়েবসাইট চালু হবে। এবার সেখানে কিন্তু আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরকমটাই জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। এবার আপনাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে সরাসরি অন্নপূর্ণা ভান্ডার যোজনায় উঠল কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন, সেটা কিন্তু আপনাদের সকলেরই দেখা উচিত। অর্থাৎ আপনাদের নাম যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে না ওঠে, তাহলে কিন্তু আপনারা জুন মাস থেকে 3000 টাকা করে পাবেন না। তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আপনার নাম অন্নপূর্ণা ভান্ডার যোজনায় উঠল কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটা আপনারা দেখে নিন। বর্তমানে আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর আপনারা সেখানে অন্নপূর্ণা ভান্ডার যোজনা বা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলেও সেই আসল ওয়েবসাইটটি আপনাদের স্ক্রিনে চলে আসবে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার লিখে আমি সার্চ করেছি, তারপরেও কিন্তু লক্ষ্মী ভান্ডার পোর্টাল দেখাচ্ছে। কিন্তু বর্তমানে আপনারা যদি এই সাইটটি ওপেন করেন বা এই সাইটটিতে আপনারা লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর লক্ষ্মী ভান্ডার বলে কোনো লেখা দেখতে পাবেন না। এবার কিন্তু সাইট চেঞ্জ হয়ে গেছে, এবার অন্নপূর্ণা ভান্ডার যোজনা আপনারা দেখতে পাবেন। এবার সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট, সেটি কিন্তু শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প লেখাটাই পরিবর্তন হয়েছে, বাদবাকি যেরকম সিস্টেম বা আপডেট ছিল সেরকমই কিন্তু আপডেট থেকে গেছে। যেটা আপনাদেরকে বর্তমানে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আপনাদের কাছে সবথেকে বড় প্রশ্ন, কিভাবে আপনারা দেখবেন আপনাদের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে ডেটা ট্রান্সফার করে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। আপনারা যারা এর আগে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করেছেন, আপনারা দেখে থাকবেন যে সাইটটি কিন্তু টোটালি পরিবর্তন হয়ে গেছে। এবার অন্নপূর্ণা যোজনা পোর্টাল লেখা রয়েছে, এখানে কিন্তু কোনো লক্ষ্মী ভান্ডার প্রকল্প বলে কিছু লেখা নেই। এখানে রয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এর সাইডে কিন্তু একটা অফিসিয়াল লগ ইনের অপশান রয়েছে, সেখানে যারা অফিসিয়াল কর্তা রয়েছেন তারা কিন্তু লগ ইন করে আপনাদের যে স্ট্যাটাস বা আপনাদের যে ওয়েবসাইটে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এডিট করতে পারবেন। কিন্তু যারা আমাদের মতন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন উপভোক্তা রয়েছেন এবং টাকা পেয়ে আসছেন, তারা নিজে থেকে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপনারা একটা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশান দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা সাইডে যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না, এখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে শুধুমাত্র ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটিতে। তো আপনারা অবশ্যই এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা আপনাদের অন্নপূর্ণা যোজনা পোর্টালে নাম উঠেছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো এখানে আপনাদের নাম চেক করার জন্য বা নাম উঠল কিনা সেটা চেক করার জন্য আপনাদেরকে কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। তো এখানে সার্চ ইউজিং বলে যে অপশানটা রয়েছে, এখানে অনেকগুলো ডকুমেন্টসের অপশান রয়েছে। আপনারা এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়েই আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। অর্থাৎ আপনাদেরকে এখানে অপশান দেওয়া হয়েছে আধার কার্ডের, ভোটার কার্ডের,
প্যান কার্ড, তাছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল নম্বর দিয়েও আপনারা আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। এবার আপনারা সার্চ ইউজিং অপশানটিতে যে কোনো একটি আইডি সিলেক্ট করবেন। ধরুন আপনি আধার নাম্বার বা আধার আইডি কার্ড সিলেক্ট করেছেন, তাহলে এখানে আপনাদেরকে এন্টার ভ্যালু বলে যে অপশানটা রয়েছে সেই এন্টার ভ্যালু অপশানটিতে আপনার আধার নাম্বারটি দিতে হবে। তারপর ক্যাপচা কোড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল করতে হবে। তারপর সার্চ অপশানটাতে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। অথবা আপনার যদি অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি থেকে থাকে তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পারবেন। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করলেন মোবাইল নাম্বার, তারপর আপনি এন্টার ভ্যালু অপশানে মোবাইল নাম্বার সিলেক্ট করলেন, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে ক্যাপচা কোডটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলে যদি আপনার ডেটা সঠিক থাকে এবং আপনার ডেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে ট্রান্সফার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিচে আপনাদের সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো, এর আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যখন আপনারা স্ট্যাটাস চেক করতেন তখন এই আইডি অপশানটিতে স্বাস্থ্যসাথী কার্ডের অপশানটি থাকতো, কিন্তু বর্তমানে আর সেই স্বাস্থ্যসাথী কার্ডের অপশানটি নেই। তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনারা কিন্তু আপনার এই অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কোনো রকম স্ট্যাটাস চেক করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাদের কাছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি বা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন আইডিটি থাকতে হবে। তার সাথে আপনার আধার নাম্বার অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে এভাবেই আপনারা চেক করতে পারবেন যে আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় ট্রান্সফার হলো কিনা। এবার যদি অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপনার নাম ট্রান্সফার না হয়ে থাকে তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা ভবিষ্যতে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হলেই নিজেরাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য কোনো অফলাইন পদ্ধতির মাধ্যমে বা কোনো ক্যাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, এরকমটাই ঘোষণা মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ের তরফ থেকে করা হয়েছে। তবে বর্তমানে যেই পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে স্ট্যাটাস চেক করা দেখালাম, আপনারা খুব সহজ পদ্ধতির মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই এবং প্রত্যেকেই 1 জুন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকা করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনাদের যদি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।